প্রাণ প্রিয় চাঁদপুর জেলাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। নাম্বার 1, 1 নম্বর পাপ, সেটা হলো শিরক করা, আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করানো। ও আমার বন্ধুগণ, শিরক কাকে বলে? সংক্ষেপ করে বলি, আল্লাহ যেটা করতে পারেন মানুষ সেটা করতে বলে বলে ধারণা করাটাই শিরক। আল্লাহ আমাদেরকে জন্ম দান করেছেন, আল্লাহ আমাদের মরণ দেন, এই ধারণা যদি করি অমুক আমাদেরকে জীবন দেন, অমুক আমাদেরকে মরণ দেন, এটা শিরক করা হয়ে যায়, বলি না আউযুবিল্লাহ। আপনারা সচেতন মানুষ, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ যেই কাজ করতে পারেন, অর্থাৎ আল্লাহর ক্ষমতা অন্য কোন মানুষের মধ্যে, গাছের মধ্যে, মাজারের মধ্যে ধারণা করাটাই হচ্ছে শিরক। জোরে বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক এটা হলো সবচাইতে বড় একটা অপরাধ, এটা হলো জুলুমের অপরাধ। যে শিরক করে সে জালেম হয়ে যায়। আমার ভাইরা জানতে চায়, বলেন তো দেখি শিরক আমাদের দেশে আছে না নাই? ছোট শিরক আছে, মাঝারি শিরক আছে, বড় বড় শিরক আছে। অনেক সময় আমরা খাবার খাই না, আমরা সবাই অভাবে দিনাতিপাত করি। আমরা তখন আল্লাহকে গালি দেই, ও আল্লাহ আমার চোখে দেখো না নাকি, আমারে কোনো খাবার দাও না। চলে যাই মাজারে, চলে যাই বাবার দরবারে, গিয়ে যদি কেউ হাত পেতে সেই কবরের কাছে চাই, এটা হলো শিরক করা। জোরে কন্না আউযুবিল্লাহ। আপনি নেককার ওলি আল্লাহর কাছে চলে যান, তার কাছে গিয়ে দোয়া করেন, কিন্তু তার থেকে চাইবেন না, চাইবেন কার থেকে? সিলেটের জমিনে চলে যান, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, তিনি কিছু দিতে পারেন না, তিনি কিছু দিতে পারেন না। তবে আপনি নেককার ওলি আল্লাহর মাজারে যাবেন, যাওয়ার পরে তার থেকে নয় বরং তার কাছে গেলেন, উদ্দেশ্য থাকবে মহৎ, চাইবো একমাত্র আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবো, কিন্তু তারা নেককার বান্দাটা স্বীকার করব। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন গাছের কাছে নয়, কোন মাছের কাছে নয়, কোন কবরের কাছে চায় নয়, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে আল্লাহু আকবার বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি শিরক করো, এই গুনাহ বাদ দিয়ে তামাম গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করব, কিন্তু তুমি যদি মুশরিক হও তোমাকে আমি আল্লাহ মাফ করব না। আল্লাহর কাছে 7টা পাপ সব চাইতে নিকৃষ্ট। নাম্বার 1, 1 নম্বর হলো শিরকের মতন পাপ করা। ও আমার বন্ধুগণ, 2 নম্বর পাপ হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেন তো দেখি, নামাজ আমাদের সমাজে নামাজি আছে, আবার বলেন তো বেনামাজি 2-1 জন আছে না নাই? ও ভাইয়া, নামাজ পড়তে হয় দৈনিক কয় ওয়াক্ত? কিন্তু 5 ওয়াক্ত নামাজি আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না। 5 শ্রেণীর নামাজি নাই, কিন্তু 5 শ্রেণীর মুসল্লি আছে। নাম্বার 1, 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি। সপ্তাহের শুক্রবারে জুমার নামাজে যাই, সারা সপ্তাহ খোঁজ নাই, এমন শুকুর আলী মার্কা নামাজি বলেন তো চাঁদপুর জেলায় 2-1টা আছে না নাই? 2 নম্বর রমজান আলী মুসল্লি, প্রতি রমজানে যাই। ও আমার ভাই, তাদের জ্বালাই নিয়মিত যারা মুসল্লি, রমজান মাসে তারাবির সময় সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি, সবে বরাতে যাই, শুধুমাত্র সিন্ডি লোভে যাই, একবার এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর, এখানে জিলাপি, ওই জায়গায় বিরিয়ানি খোঁজে, আছে না নাই? 3 নম্বরে গেল। 4 নম্বর কদর আলী, সবে কদরের রাতে যাই, সারা বছর খোঁজ নাই। 5 নম্বর ঈদ আলী, 2 ঈদের নামাজে যাই, আর সারা বছর নামাজ নাই। ও আমার মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি নামাজ পড়ব কয় ওয়াক্ত? অনেক যুবক আছে দেখবেন নামাজ পড়ে না, ফজর কোন দিক দিয়ে যায় সে ঘুমানোর সময় টের পায় না, আবার রাত্রিবেলা শান করে সারা নামাজ নাই, আছে না নাই?
7টা পাপের কথা। 3 নম্বর হলো সুদ খাওয়া। সুদ খাওয়া শুধু পাবনা জেলায় থাকলেও চাঁদপুর জেলায় নাই। সুদ হলো এমন অপরাধ, যতগুলো বড় বড় অপরাধ তার ভেতরে সুদ অন্যতম অপরাধ। আজকে দুঃখের কথা বলবো, মুসলমানদের মধ্যে হাজী সাহেবও সুদ খাওয়া ছাড়ে না। হজ করে বারবার চলে এসেছে বাড়িতে, আসরের নামাজ পড়ে দাঁড়াই, একজন ভাতিজা গিয়ে বলে, চাচা তুমি আমাকে 10,000 টাকা হাওলাত দাও। চাচা বলে, দূর হ, টাকা কি ফাও ফাও পাওয়া যায়? মুখের কাছে তখন কানের কাছে মুখ নিয়ে বলে, চাচা 10,000 টাকা দাও, 1 মাস পরে 2,000 বাচ্চা সহ 12,000 দেব। চাচা মুস্কি হাসি দিয়ে বলে, এই কথাটা আগে করলে কি গাল খাস? আয় এই নে টাকা, লাগলে আরো বল, আছে না নাই? দেখবেন টাকা দেওয়া হয়ে যায়। চাচা বলে, ভাতিজা তাড়াতাড়ি চলে যা, মাগরিবের আজান হয়, নামাজে যাওয়ার দরকার। নামাজে না যেতে পারলে সামনের কাতারে জায়গা পাবো না। আমি বলবো, মুরব্বী তুমি সারা জনম নামাজ পড়লে নামাজ 1 রাকাতও কবুল হবে না। কারণ নবীজি আমার বলেন, হারাম দিয়ে গঠিত সম্পদ, ওই সম্পদ থেকে যদি কেউ দেহটাকে গঠন করে, ওই দেহ আল্লাহর জাহান্নামের জন্য বরাদ্দ হয়, জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো জেনা করা। 7টা খারাপ আমলের 4 নম্বর হলো জেনা করা। ভাইরা বলেন তো দেখি, জেনা আমাদের সমাজে আছে না নাই? 5 নম্বর হলো মিথ্যা বলা। ও ভাইরা বলেন তো দেখি, আমাদের সমাজে মিথ্যা বলা আছে না নাই? নবীজি আমার বলেন, as-sidqu yuhdi ওয়াল কিযবু ইহলিক। ও আমার উম্মত, সত্য তোমাকে মুক্তি দান করবে, মিথ্যা তোমাকে পতন করবে, তোমার ধ্বংস করে দেবে। অতএব ভাইরা বলেন তো, মিথ্যা ধরবেন না ছেড়ে দেবেন? অনেকে মিথ্যা বলে, এই মিথ্যাগুলো বলা যাবে না। ভাইরা আমার, মিথ্যা এখন থেকে বলার অভ্যাস থাকলে ছেড়ে দেব, বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর হলো মানুষের হক নষ্ট করা। ও মুসলমান ভাই, একটু আমার দিকে মনোযোগ বাড়ান, বাড়াই দিয়ে বলেন তো দেখি, মানুষের হক নষ্ট করা 2-1 জন আমাদের সমাজে আছে না নাই? দেখবেন বিশেষ করে ফজরের সময় সুবহে সাদিকে চাচা নামাজ নাই, না চাচার কোনো তেলাওয়াত নাই, ঘাড়ের মধ্যে কোদাল নেই, মাঠের জমিনে চলে যায়, আইল এমন করে কাটতে থাকে, কাটতে কাটতে আইল আর আয় থাকে না, পুলসিরাতের মতো চিকন হয়ে যায়। ওই যে আপনি 1 বিগত আপনার দিকে টেনে নিলেন, এটা ওই কিয়ামতের দিন আল্লাহ আপনার 700 গুণ বাড়ায় কাঁধে ঝুলাইয়া দেবে। অতএব অন্যের কোনো জিনিস আপনি মেরে খেতে পারেন? ও আমার মুসলমান বন্ধু, অন্যের হক মেরে খাওয়া আল্লাহর কাছে ঘৃণিত পাপের মধ্যে অন্যতম। 7 নম্বর হলো গুনাহকে গুনাহ না মনে করা। আপনি এতগুলো গুনাহ করলেন, কিন্তু গুনাহকে গুনাহ মনে করেন না। আমার মুসলমান ভাইরা, আপনি মিথ্যা বলছেন, পরনিন্দা করছেন, নামাজ পড়ছেন না, সব কিছু সুদ ঘুষ চলে, এগুলো হওয়ার পরেও, করার পরেও অনুশোচনা নাই, এমন যদি পরিস্থিতি হয়, এটাও আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট পাপ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে আমার সঙ্গে একটু মনোযোগ বাড়া, বলেন তো পাপের সংখ্যা কয়টা? 1 নম্বর পাপ আমার মুসলমান বন্ধু, আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নম্বর নামাজটাকে ছেড়ে দেওয়া। 3 নম্বর সুদ খাওয়া। 4 নম্বর জিনা করা। 5 নম্বর মিথ্যা কথা বলা। 6 নম্বর মানুষের হক মারা। আর 7 নম্বর এই পাপগুলো করার পরেও পাপকে পাপ মনে না করা। জোরে একবার আওয়াজ করে বলুন তো নাউযুবিল্লাহ। তাহলে এই 7টা পাপকে আমরা দূরীভূত করতে চাই, আমার আপনার জীবন থেকে বাদ দিতে চাই। এর জন্য প্রধানত আমল করা লাগবে 3টা। মুসলমান উঁচু গলায় বলেন তো, আমল করব কয়টা? 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। ও মুসলমান, জানতে চাই, আল্লাহর ভয় আমাদের কলিজায় যদি থাকে, আমার আপনার দ্বারা কি পাপ করার কোনো সুযোগ থাকবে নাকি? আল্লাহর ভয় মানে তাকওয়া। কারো কলিজায় যদি তাকওয়া আসে, সে মুত্তাকি হয়। এই ব্যক্তি যে মুত্তাকি হয়ে যাবে, পাপকে পাপ বলে আখ্যা দেবে, অসৎ কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো, কেউ যদি পাপ মুক্ত জীবন চাই, ও আমার মুসলমান ভাই, 2 নম্বর, সে ব্যক্তি পাপ করার পর তওবা করবে। বলেন তো দেখি, পাপ করার পর অনুশোচনা আমাদের ভেতরে আছে না নাই? কেউ যদি 1 নম্বরে মুত্তাকি হয়ে যায়, 2 নম্বর তওবা করে,
আমার আল্লাহ বলেন গোলাম, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পেছনের জীবনে যত গুনাহ আছে একবার যদি তওবা করো, তওবার মতো তওবা যদি হয়ে যায়, পেছনের সব গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নেকি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বলেন তো তওবা করার দরকার আছে না নাই? আমরা সবাই তওবা করব, পেছনের জীবনের গুনাহগুলো বদল হয়ে নেকি হবে। তার মানে যদি 7-4টা পাপ থেকে দূরে থাকতে হয়, 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর তওবা করা লাগবে। বলেন ইনশাআল্লাহ। আর 3 নম্বর আমল হলো নিয়মিত নামাজ পড়া লাগবে। নিয়মিত নামাজ, কেউ যদি নামাজি হয়, আল্লাহ বলেন উসজুদু ওয়াক্তারিব, বান্দা আমার কদমে সিজদা দে, আমি আল্লাহ তোর কাছাকাছি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।